যানবাহনে আরোহণ অবস্থায় নামাজ আদায়ের নিয়ম জানতে চাই। যানবাহনে আমরা যখন থাকব তখন ফরজ নামাজগুলো যথারীতি দাঁড়িয়ে ক্যাবলামুখী হয়ে ওযু করে সুন্দরভাবে আমাকে আদায় করতে হবে। বিশেষ করে আমরা যখন দূরপাল্লার বাসে যাই, ব্যক্তিগত গাড়িতে যখন আমরা যাই তখন তো সহজ হয়, যে কোনো জায়গায় থামিয়ে আমরা সালাত আদায় করে নিই। কিন্তু দূরপাল্লার বাসে যখন যাই বা বড় যানে যখন আমরা থাকি, ট্রেন ইত্যাদিতে যখন যাই, তখন আমাদের নামাজ পড়তে অনেক সময় অসুবিধা হয়। কিন্তু ইমানদার কোনো অবস্থাতে নামাজ ত্যাগ করতে পারবে না। ইমানদারের জন্য নামাজটা হলো বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের মতো। বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেরকম গুরুত্বপূর্ণ, ইমানদারের ইমান টিকিয়ে রাখার জন্য নামাজ সেরকম গুরুত্বপূর্ণ। নামাজ ছাড়া ইমানদারের ইমান কল্পনা করা দুরূহ এবং কঠিন ব্যাপার। যদিও আমাদের সমাজে অনেক লোক আছে, নামাজ ঠিকঠাক মতো না পড়লে কি হয়েছে, বলে যে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান আছে। এরকম দাবিদার মুসলমান অনেক আছে না নাই? অতএব ভাইরা আমার, নামাজ আমাদেরকে পড়তেই হবে ওয়াক্ত মতো, সময় মতো। সফরে থাকলে নামাজ মাফ নয়। 4 রাকাত নামাজ 2 রাকাত করে দেওয়া হয়েছে, এর মানে এই না যে মাফ। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত আপনাকে নামাজ অব্যাহত রাখতে হবে, মাফ নাই। আপনি অসুস্থ, দাঁড়াতে পারেন না তো বসে পড়েন, বসে পড়তে পারেন না তো শুয়ে পড়েন, ওযু করতে পারেন না তাহলে তায়াম্মুম করেন। আপনাকে নামাজ পড়তেই হবে, কোনো মিস করার সুযোগ নাই যতক্ষণ আপনার সেন্স আছে। সেন্স নাই তখন ভিন্ন কথা। এই জন্য ভাইরা আমার, নামাজটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে জীবনে আমল করতে হবে। আল্লাহ তাআলা এটার হিসাব সর্বপ্রথম নেবেন। বিধায় আপনি সফরে থাকলেও আপনাকে নামাজ পড়তে হবে। এখন প্রশ্ন হলো, সফরে আমি যখন দূরপাল্লার বাসে ট্রেনে থাকবো, নামাজ কিভাবে পড়বো? উত্তর হলো, প্রথমত আপনার পরিকল্পনা এমন হবে যে আমার নামাজ যাতে নষ্ট না হয় সেভাবে আপনি টিকিট কাটবেন, সেভাবে আপনি সফরের প্ল্যান সাজাবেন। এরপরে যদি আপনার নামাজের ওয়াক্ত হয়ে যায় তাহলে সেটা মাথায় রেখে এমন পরিবহন, এমন আপনার গাড়িতে আপনি যাবেন যে গাড়িতে নামাজের জন্য যাত্রা বিরতি করবে। আলহামদুলিল্লাহ, অনেক গাড়ি আজকাল নামাজের জন্য যাত্রা বিরতি করে। আপনি ওঠার সময় শর্ত দিয়ে উঠতে পারেন, ভাই আমাকে নামাজের জন্য 5 মিনিট সময় পথে দিতে হবে। এটা যদি আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ নামাজ পড়া আপনার জন্য মোটেও কঠিন হবে না। এরপরও যদি ধরুন কোনো কারণে নামাজের ওয়াক্ত যায়, এদিকে আপনার গাড়ি থামছে না, তাহলে আপনি কি করবেন? তো সেটা মাথায় রেখে আপনার যদি ওযু রাখার সুযোগ থাকে, ওযু ধরে রাখবেন। বিমানে যখন যাতায়াত করি আমরা, অনেক সময় দেখা যায় যে বিমানে এই সমস্যাটা হয়, সেজন্য আপনি ওযু করে উঠবেন যদি 1-2 ঘন্টার মধ্যে নামাজের ওয়াক্ত হয়, যাতে করে নামাজটা পড়ে ফেলতে পারেন। এবং ওযু করে ওঠার পর আপনি দাঁড়িয়ে রুকু সিজদার সব স্বাভাবিক দিয়ে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন। বাসে আমি একাধিকবার নিজে এরকম হয়েছে যে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে বাসের মাঝখানে আমি নামাজ পড়েছি। বাস যদি কেবলার দিকে যায় তাহলে তো আপনি সোজা দাঁড়ালেন, আর যদি উল্টার দিকে যায় তাহলে সেক্ষেত্রে বাসের মধ্যে আপনি ঘুরে দাঁড়ালেন, কেবলামুখী হয়ে দাঁড়ালেন, এটা সুযোগ আছে। প্রয়োজনে আপনি সিট ধরে ধরে দাঁড়ালেন, সিট ধরে ধরে রুকু সিজদা করলেন, উঠা বসা করলেন, যাতে করে আপনি পড়ে না যান, ব্যালেন্স যেন ঠিক থাকে, সেটুকু আপনি করতে পারেন। যাতে আমলে কাসির না হয় সেদিকটা খেয়াল রেখে আপনি ধরে ধরে উঠালেন, দাঁড়ালেন, উঠলেন, দাঁড়ালেন, নামাজ পড়তে হবে। অর্থাৎ যতটুকু সামর্থ্য আছে আপনার, তার সবটুকু করতে হবে। অনেকে আছেন যে ধপ করে বসেই সিটে নামাজ পড়া শুরু করে দেয়। না, আপনি দাঁড়াতে পারলে, দাঁড়ানোর সুযোগ থাকলে অবশ্যই সেটা আপনি করবেন। নাই কোনো দাঁড়ানোর সুযোগ, আপনি বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ, মহিলা মানুষ, দাঁড়ানোর মধ্যে কোনো অবস্থা নাই, ওযু আছে, তাহলে আপনি সিটে বসে কেবলার দিকে ঘুরে চেষ্টা করে সেদিকে ঘুরে আপনি সালাত আদায় করবেন। তারপর আপনাকে নামাজ পড়তে হবে। এটা হলো তখন যদি বাস না থামে, গাড়ি না থামে। ট্রেনে নামাজের জন্য বগি থাকে, নির্দিষ্ট জায়গা থাকে, সেটাও যদি না থাকে, দরজা চিপার মধ্যে যেখানে দাঁড়ালে কারোর তেমন অসুবিধা হবে না, সেখানে দাঁড়িয়ে আপনি 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন মুসাফির হিসাবে। কিন্তু আপনাকে নামাজ পড়তেই হবে, কোনো ক্ষেত্রে মাফ নাই। অনেক নামাজি মানুষও আছেন সফরে ঠিকমতো নামাজ পড়ে না, ঝামেলা মনে করে বাসায় গিয়ে পড়বে। জি না ভাই, এটা চলবে না। এমনকি অনেক নারী আছেন যে নিয়মিত নামাজ পড়েন, বোরকা পড়েন, কিন্তু সফরে নামাজ পড়েন না, এটা জায়েজ নাই। আপনাকে নামাজ পড়তেই হবে। আপনি কোনো একটা দোকানে ঢুকে যদি বলেন, ভাই আমার বাসা তো অনেক দূরে, নামাজের রক্ত যাচ্ছে, আমি 2 রাকাত নামাজ পড়বো, আপনাকে কোনো দোকানদার বাধা দিবে? কোনো দোকানদার বাধা দিবে না। বিধায় সফরে যানবাহনে সামর্থ্য থাকলে দাঁড়িয়ে ওযু সহ নামাজ পড়বেন। সামর্থ্য না থাকলে, গাড়ি না থামলে, আর যদি এই গাড়ি ছেড়ে দেই তাহলে আমি বিপদে পড়বো সেরকম আশঙ্কা হলে, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করার সুযোগ থাকলে তায়াম্মুম করে নামাজ পড়বেন। তারপর আপনাকে নামাজ পড়তে হবে। এবং দাঁড়িয়ে বসে রুকু সিজদা দিয়ে নামাজ পড়বেন, সেটা করতে না পারলে আপনি বসে বসে সিটে নামাজ পড়বেন, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে।